নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের প্রিয় মানুষ, মনের মানুষের কী অনুভূতি, কী এনার্জি, কী চিন্তাভাবনা, সেই সব। আবারও বলে দিই, এটা পুরোপুরি একটা টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। সেই কারণে সবার সাথে পুরোপুরি রেজোনেট নাও করতে পারে, তাতে মন খারাপ করার কিছু নেই। যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ জোর করে নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না। যদি মনে হয় রিডিংটা তোমার জন্য নয়, স্কিপ করতে পারো, আর নয়তো গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আর প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি। যদি এই এনার্জি তোমাদের সাথে চেক করে, বুঝে নিও পুরো রিডিংটা তোমার জন্যে। আর যদি মনে হয় এই এনার্জি তোমার নয়, তাহলে এই রিডিংটাও তোমার জন্য নয়। যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছো, যারা সত্যি সিরিয়াস প্রবলেমে আছো, পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলছে অফার। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো উপলক্ষে 111-এ পেয়ে যাচ্ছ 3টে কোয়েশ্চেনের অ্যান্সার। অনেকেই রিডিং করাচ্ছে, অনেকেই রিডিং নিচ্ছে। তো আমি সরাসরি ফোন করে কথা বলে রিডিং করি। তোমরা নিশ্চিন্তে রিডিং নিতে পারো আমার থেকে। আর রিডিং নেওয়ার জন্য বুকিং নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। 9593268445 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। চলো দেখে নেওয়া যাক তোমাদের কী এনার্জি, তোমরা কী অবস্থায় আছো। তোমরা ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার চেষ্টা করছো, এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার চেষ্টা করছো, ব্যালেন্স করার চেষ্টা করছো। ব্যালেন্স ছিল না লাইফে, এখনও পর্যন্ত নেই, ব্যালেন্স করার চেষ্টা করছো, এটা ভীষণ ভালো কথা। স্পিড এসেছে, গতি এসেছে জীবনে। এবার মনে হচ্ছে সত্যি কিছু করা দরকার, কিছু করতে হবে, কিছু মানে করার একটা স্পিরিট এসেছে। আগে চিন্তা ভাবনা করতে, কিন্তু সেই জোরটা পেতে না, মনের জোরটা অভাব ছিল। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সেই জিনিসটা অনেকটা বেড়েছে, যে না আমাকে কিছু করতে হবে, আমাকে করতেই হবে, যাই হয়ে যাক না কেন আমাকে নিজের কথা ভাবতে হবে, নিজের জন্যে কিছু করতে হবে। সেই গতিটা এসেছে, এটা ভীষণ ভালো একটা কথা। এনার্জি ভালো থাকলে না আমার নিজেরই অনেক খুশি লাগে। রিডিংয়ে যখন ভালো কার্ড আসে ভীষণ খুশি লাগে। আর ব্লেসিংস পাচ্ছ তোমরা, ভাগ্য সাথ দেবে, অনেক ব্লেসিংস পাবে। তবে একটা কথা বলবো, খারাপ কাজ এই বিশেষ করে 2024-এ, এটা যেহেতু শনির বছর, তো শনি মহারাজ জানোই সবাই কর্মফলদাতা। তো সবাই চেষ্টা করে একটু খারাপ কাজ থেকে, মানে ইচ্ছাকৃতভাবে কারোর ক্ষতি না করা, কাউকে বিপদে না ফেলা, পারলে যাদের সত্যি সত্যি প্রয়োজন সেই সব মানুষকে একটু হেল্প করা, চেষ্টা করে একটু ভালো কাজ করা, খারাপ কাজ থেকে বিরত থাকা। দেখবে 2024 এমনিই সবার ভালো যাচ্ছে। সেই কারণে একটু চেষ্টা করো নিজেকে একটু সামলে চলার, ভালো ভালো কাজ করা, কারোর সাথে অকারণে তর্ক ঝগড়ায় না যাওয়া, যথাসম্ভব তর্ক ঝগড়া যখনই দেখবে যে সমস্যা ঝগড়া হচ্ছে ওখান থেকে সরে আসা। শনি কর্মফল দাতা আমরা সবাই জানি, তো সেই কারণে আমরা চেষ্টা করব ভালো ভালো কর্ম করতে, যাতে ফলটাও ভালো হয়। ফল ভালো, কর্ম ভালো হলে ফল ভালো হবেই। শনিদেব ভীষণ মানে তুলাদণ্ডের মতো একেবারে কাঁটায় কাঁটায় মাপ করেন। তুমি যেরকম কর্ম করবে সেরকমই ফল দেবেন, তুমি যা করবে সেই অনুপাতে ফেরত পাবে। আর আজকের দিনে না তোমাদের এনার্জিটা এই কারণে ভালো বলছি, যে তোমরা করার কথা তো মানে কিছু করার কথা এতদিন ভাবছিলে যে আমাকে কিছু করতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের কথা ভাবতে হবে, কি হয়ে গেল না হয়ে গেল সেসব আমার জানার দরকার নেই, এই জিনিসগুলো ভাবছিলে, কিন্তু কিছু করে উঠতে পারছিলে না, বা করতে হবে। আমি শুধু ভাবলাম, দিবা স্বপ্ন দেখলাম, আমি ভেবে নিলাম আমি কোটিপতি হয়ে গেছি, কিন্তু আমি মানে করতে হবে তো, তবেই তো হবে, আমি রোজগার করলে তবেই তো কোটিপতি হব। সেই কারণে বলছি যে আজকের দিনে ওই স্পিরিটটা দেখতে পাচ্ছি, যে কিছু করবো, আমি করবো, স্টেপ নেব। তোমরা স্টেপ নিতে ভয় পেতে এতদিন, সেই জিনিসটা চেঞ্জ এসেছে। আর কোনো মানে স্পেশাল মানুষের দিকে তাকিয়ে বসে আছো, তোমার লাইফে অফার আছে, আসছে, অনেক দিক থেকে প্রপোজাল পাচ্ছ, কিন্তু সব নাকচ করে দিচ্ছ, একটা মানুষের দিকে তাকিয়ে হাঁ করে বসে আছো। সেটা যে যা নিজের নিজের ব্যাপার, কার সাথে সম্পর্ক তৈরি করবে, কিন্তু এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে তোমরা বুঝে নিও এই রিডিংটা পুরোপুরি তোমার জন্য। চলো দেখে নিই পার্টনারের অনুভূতি।
উনি ভীষণভাবে কোনো কারণে মানে হয়তো এরকম হতে পারে তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গেছিলো, ওখানে ভীষণ রকমের কষ্ট পেয়েছে, ওখানে ভীষণ রকমের মানে পেছন থেকে ছুরি মেরে দিয়েছে ওই থার্ড পার্টি। এবার পেজের এনার্জি আছে, তোমার পার্সন এখনও আশা রাখে যে তোমার সাথে সবটা ঠিক করে নেবে, কিন্তু ওই মানুষটা সত্যের মুখোমুখি হতে ভয় পায়। ও যে দোষ করেছে, ভুল করেছে, সেটা কখনো স্বীকার করবে না। ও তোমার সাথে খারাপ করেছে, তোমার সাথে যা করেছে সেটা ঠিক করেনি, সেটা সে কখনো স্বীকার করতে চায় না, স্বীকার করবেও না। মানে ও সত্যের থেকে দূরে পালায়, সত্যের মুখোমুখি হতে ভয় পায়। যেখানেই দেখে যে তার মানে নিজের দোষগুলো প্রকাশ হয়ে যাবে, সে সেখান থেকে শতহস্ত দূরে চলে যায়। এইরকম ধরনের একটা মানুষ। আজকের দিনে চিন্তাভাবনাটাও এরকমই, যে সে যখনই দেখতে পাচ্ছে যে আমি যদি এই মানুষটার কাছে ফিরে যাই, আমার যা যা দোষ ভুল ছিল সেগুলো তো বেরিয়ে আসবে, আমি নিজের ঘাড়ে দোষ চাপিয়ে নিতে হবে আমাকে, সেই কারণে সে পালাচ্ছে। ও কোনোভাবে চাইছে তোমার সাথে একটা সমঝোতায় আসতে, কিন্তু পারছে না, পালাচ্ছে এই মানুষটা। আর ভীষণ একা, ভীষণ একা, মানে মাঝে মাঝে ওনার মনে হয় যে দুনিয়ায় চারদিকে কেউ আমার নেই, সবাই আমার পর, আমার কেউ আপন নেই, এইরকম একটা চিন্তা। আর প্রচণ্ড ইগো, প্রচণ্ড ইগো আছে ওনার। সেই কারণে ইগো তো মানে অবশ্যই, কারণ এই যে বললাম সত্যের মুখোমুখি হতে ভয় পায়। মানে আমি দোষ করেছি, তবে আমি স্বীকার করবো না, মাথা নত করবো না যে আমি দোষ করেছি। আর ভীষণ ম্যাসকুলাইন এনার্জিতে থাকেন উনি, মানে ভীষণ স্ট্রং পারসন। ওনার ভেতর ভেতর ভেঙে দুমড়ে মুচড়ে গেলেও সামনে উনি স্বীকার করবেন না যে উনি কষ্ট পাচ্ছেন, ভেতর থেকে একদম দুমড়ে মুচড়ে যাচ্ছেন, এরকম একটা এনার্জি। তবে শেষে এসছে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান জানোই তো সব কিছু ম্যাজিক করে দেয়, মানে শেষটা ভীষণ সুন্দর হবে, শেষটা ভীষণ সুন্দর হবে। সুন্দর মানে এই নয় যে দুটো মানুষের আবার যোগাযোগ হয়ে যাবে, একদম প্রেমে গদগদ হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, ওরকম নয়। শেষটা সুন্দর এই কারণে বললাম, শেষটা সুন্দর হবে এই বিষয়ে বললাম যে মানুষটা যদি পরিবর্তন হয় তবে সুন্দর একটা সম্পর্ক তোমার সাথে তৈরি হবে। মানুষটা যদি যেই আছে সেই থাকে, ওনার খারাপ গুণগুলো যদি থেকেই যায়, মানুষটার সাথে তোমার চিরবিচ্ছেদ হয়ে যাবে, এইরকম একটা চিন্তা মানে এনার্জি। এনার্জি প্রতি সময় চেঞ্জ হয়, সেটা আমি বলি। তো এইটা ধরে বসে থাকবে না, নিজেরা নিজেদের জীবনে এগিয়ে যাও।